হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি একটা সাউথ কোরিয়ান ডিজাস্টার সায়েন্স ফিকশন ফিল্ম নিয়ে, যেটার নাম হচ্ছে দ্য গ্রেট ফ্লাড বলে। এবার এই ছবিটা দেখার জন্য আমি এক্সাইটেড ছিলাম বিকজ এই ডিরেক্টরের একটা ছবি আছে টেরার লাইফ বলে, যেটার ওই রিমেক করেছিল কার্তিক আরিয়ান, ধামাকা বলে, নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল, মনে আছে? ওই নিউজ রিপোর্টার তার চেয়ারের নিচে বম রাখা আছে, ওকে ইনস্ট্রাকশন দিচ্ছে, তো ওই ছবিটা ইনি বানিয়েছিলেন। আর ইনি এছাড়া অন্য ছবিও বানিয়েছেন, ভালো ডিরেক্টর আর কি। ওনার দুটো ছবি আমি দেখেছি, টেরার লাইফ দেখেছি, আরেকটা ছবি আমার নাম মনে পড়ছে না, ওটাও দেখেছিলাম, ওটাও বেশ ভালো ছিল। তো ছবিটার মধ্যে বেশ কিছু পজিটিভ জিনিস রয়েছে, বাট ছবিটা কিন্তু গ্রেট একটা এক্সপিরিয়েন্স হয় না আর কি। ছবিটা খুব টান টান একটা ছবি, 1 ঘন্টা 46 মিনিট মতো রান টাইম আর কি, খুব বড় ছবিটা নয়। আর ছবিটা যখন যেখান থেকে স্টার্ট হচ্ছে না, ছবিটা শুরু হচ্ছে, মানে একদম টাইম ওয়েস্ট করে না। আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাপার্টমেন্ট আছে, সেখানে একজন মা ছেলে রয়েছে। এবার তারা দেখছে যে একদিন সকালবেলা উঠে বিশাল বৃষ্টি হয়েছে, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বিশাল বন্যা হচ্ছে, জল বেড়ে চলেছে। এবার মা ছেলেকে বিল্ডিংয়ে মানে ছাদে পৌঁছাতে হবে, সেখানে একটা রেস্কিউ হেলিকপ্টার আসছে। এবার কিভাবে ওরা পৌঁছাতে পারে কি পারে না, কি হয়, সেটা নিয়ে গল্পটা। এবার এই যে জিনিসটা আপনাদেরকে বললাম যে গল্পটা, সেটা সিনেমার ফার্স্ট হাফটা যদি বলি, এই জিনিসপত্রগুলো আমরা দেখতে পাই, এবং সেখানটা কিন্তু যে ধরনের গ্রাফিক্সের কাজ আমরা দেখতে পাই, যে ধরনের টেনশন, ওরা পালাচ্ছে কিভাবে, কি হচ্ছে, সেই জিনিসগুলো ইন্টারেস্টিং লাগছিল দেখতে আর কি। এবং সেটার মধ্যে একটা ইমোশনও রয়েছে মা ছেলের মধ্যে, তো সেগুলো দেখতে ভালো লাগছিল। সেটা একটা মানে একটা ডিজাস্টার ফিল্ম, যেরকম আমাদের ডোয়েন জনসনের একটা ছবি এসেছিল স্যান অ্যান্ড্রিয়াস, বা ডে আফটার টুমরো বলে যে ছবিটা ছিল, জ্যাক জিলেনহল ছিল যাতে, তো সেই সব ছবির মতো আর কি ফিল আপনাকে দেবে। ডিজাস্টার ফিল্ম 2012 মতো, তো সেরকম একটা জোনের মধ্যে অপারেট করে। কিন্তু ছবিটার হাফ পোর্শনে এসে ছবিটা নিজের জনরাটা পুরো ফ্লিপ করে দেয়। এবার ছবিটা একটা অন্য জনরায় চলে যায়, আমি সেটা বলছি, যেহেতু একটা টুইস্ট হিসাবে আছে, একটা এমন জনরায় চলে যায় যে টাইপের ছবি আপনারা দেখেছেন, মানে এরকমও নয় যে ওই টাইপ, মানে ওই জনরাটা আপনারা দেখেন, একটা সায়েন্স ফিকশন জনরার একটা টুইস্ট আছে। এবার সেখানে যখন চলে যায়, এবার তখন কি হচ্ছে, সেটা একটা ইন্টারেস্টিং টুইস্ট, যে আচ্ছা এরকম হচ্ছিল, এরকম তো ভাবিনি, এটা পুরো অন্য ফ্লিপ করে নেয় নিজেকে। কিন্তু তাতে প্রবলেমটা যেটা হয়ে যায়, যে জনরাটা সুইচ করলো, একটা অন্য জনরার মধ্যে ঢুকলো, একটা সায়েন্স ফিকশন জোনের মধ্যে। এবার সেখানে কি হচ্ছে, যে ফার্স্ট এই যে ডিজাস্টার ফিল্মের যে টেনশন, ঠিক আছে, সেটার ব্যাপারটা, সেটার ব্যাক এন্ডটা যেহেতু আপনি এবার জেনে গেছেন, আর সেম লেভেলের টেনশনটা দিতে পারছে না। আর এই যে সেকেন্ড জনরাটার কথা বলছি আমি, যেহেতু স্পয়লার দিতে চাই না তাই বলছি, সেটা এই যে ওভারকাম করার ব্যাপারটা, যে একবার পাচ্ছে না, দ্বিতীয়বার পাচ্ছে না, এই যে ওভারকাম করার যে চ্যালেঞ্জটা, যে হার্ডেলটা, সেইটা না মানে ইন্টারেস্টিং হতে হবে। কিন্তু এই ছবির ক্ষেত্রে ওই জনরাতে যখনই ফ্লিপ করে ঢোকে, তারপর থেকে ব্যাপারটাকে আর ওরা ইন্টারেস্টিং বানাতে পারেনি, ভিজুয়ালিও ইন্টারেস্টিং বানাতে পারেনি, বা নতুন নতুন কিছু ট্রিক্স ইত্যাদি সেগুলো কিছুই আনতে পারেনি আর কি। তো ছবিটা ওই সেকেন্ড জনরাতে যে সুইচ করে, সুইচিং এর সময়টা খুব ইন্টারেস্টিং ছিল, কারণ ওটা টুইস্ট হিসেবে আসে। বাট তারপর থেকে যেভাবে অপারেট করে, যা যা দেখায়, সেটা ততটা ইন্টারেস্টিং ছিল না, বা ইন্টারেস্টিং ভাবে প্রেজেন্ট করতে পারেনি। কিন্তু ছবিটার ইমোশন খুব ভালোভাবে ওয়ার্ক করেছে, এখানে যে মা ছেলে যে কোর ইমোশনটা আছে, সেটা খুব সুন্দরভাবে ওয়ার্ক করেছে। আর এটার যে ফিলোসফি, আপনারা যদি দেখেন, হিন্দু ধর্মতেও আছে, ক্রিশ্চিয়ানিটিতেও আছে। যে ক্রিশ্চিয়ানিটিতে তো মানে এতে বাইবেলে বলা হয়েছে গ্রেট ফ্লাডের কথা, আপনারা নিশ্চয়ই জানেন, নোয়াজ আর্ক। তো সেই যে কোথাও কনসেপ্টটা, সেই যে ফিলোসফিটা, ঠিক আছে, যে এই জিনিসপত্র, আর আমরা কি জানি যে এই যে মানে ঘটনাগুলো ঘটে গেছে আমাদের যে হিন্দু ধর্মতে, আপনারা যদি দেখেন যে ইটস সাইক্লিক ইন নেচার, মানে বারবার বারবার হতেই থাকবে আর কি। মানে সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ, এটা বারবার বারবার আসতে থাকবে। ওই যে ঘটনাটার ব্যাপারে বলছি, যেটা আমাদের হিন্দু মাইথোলজিতেও রয়েছে, তো সেই অবতারের ব্যাপারটা বারবার বারবারই আসতে থাকবে। তো সেইটার সাথে কোথাও গিয়ে একটা ফিলোসফিক্যাল লেভেলে কানেকশন আছে। আপনারা ছবিটা দেখবার সময় ওইভাবে যদি ভেবে দেখেন, দেখবেন হ্যাঁ, ফিলোসফিটা কিন্তু বেশ ডিপ আর কি। মানে সায়েন্স ফিকশন লেভেল থেকে বেরিয়েও, মানে সায়েন্স ফিকশন অ্যাঙ্গেল দিয়েও আপনি ব্যাপারটাকে দেখতে পারেন, অ্যানালিসিস করতে পারেন, আবার বেরিয়ে একটা মানে ডিপ ফিলোসফি রয়েছে, একটা রিলিজিয়াস অ্যাঙ্গেল, মানে সেইভাবেও আপনি ব্যাপারটাকে দেখতে পারেন। তো আইডিয়া লেভেলে ইন্টারেস্টিং ছিল, এবং ছবিটা প্রথম দিকে যে ডিজাস্টার ফিল্ম হিসেবে অপারেট করে যখন, তখন যে তার গ্রাফিক্স ইত্যাদি যা যা আমরা দেখতে পাই, সেগুলো যথেষ্ট ইন্টারেস্টিং ছিল। মেকিং তো খুবই ভালো, জলের যে সিকোয়েন্সেসগুলো আন্ডার ওয়াটার ইত্যাদি দেখিয়েছে, বা ওই বাড়িটার মধ্যে কী কী হচ্ছে যখন জলের লেভেল বাড়ছে, সেগুলো যথেষ্ট মজা দেবে। তো ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ আর কি। ছবিটা ফার্স্ট হাফটা খুবই ভালো লাগবে, সেকেন্ড হাফে গিয়ে ওই যে বললাম যে জনরাটা যখন ফ্লিপ করে, সেকেন্ড যে জনরাটার মধ্যে চলে যায়, সেখানে ভালো করে অপারেট করতে পারি, এবং সেই জন্য ওয়াচিং এক্সপিরিয়েন্সটা একটু ডাল হয়ে যায়, বাট ইমোশনস ওয়ার্ক করেছে, ফিলোসফিক্যাল মেসেজ ভালো রয়েছে। তো এই ছিল গ্রেট ফ্লাড নিয়ে আমার বক্তব্য। আপনারা যদি ছবিটা দেখেছেন, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।